এসে দেখো আমাদের ভাগবত পাঠ শুরু হয়েছে সন্ধ্যাবেলা। আমি যেতে পারিনি, আমি ঘরে বসে শুনছিলাম। তোমাদের দর্শন করানোর জন্য এখন যাচ্ছি, সবাইকে দর্শন করাবো, দেখতে থাকো। প্রয়াগে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, অথচ সেই প্রয়াগ থেকে মা গঙ্গা তিনি নিজের পুত্রকে উদ্ধার করতে পারছেন না। ভাবতে পারেন? ভাবছি প্রয়াগে গিয়ে ডুব দিয়ে এলে উদ্ধার। অত সোজা, এতটাই সোজা জীবনটা। যে সবার পাপকে হরণ করে সেই মা গঙ্গা পুত্রকে বলছে, পুত্র মরে যা না, পুত্র তুই মরে যা না, কেন মরছিস না বলতো? এত কষ্ট পাচ্ছিস, তোর এই কষ্ট আমি দেখতে পারি, আমি তো তোর মা। পিতামহ ভীষ্ম বলছেন, মা মরবো না, মরবো। যাকে দেখার জন্য এই চোখ দুটো বারবার চঞ্চল হয়ে যায়, যাকে দেখার জন্য হৃদয়টা ব্যাকুল হয়ে যায়, সেই প্রাণ গোবিন্দ যে এখনো আমাকে দর্শন দিতে আসেনি মা, ওই প্রাণ গোবিন্দকে সামনে থেকে দেখতে দেখতে আমার এই প্রাণ বিসর্জন দিয়ে দিতে চাই। একটু প্রার্থনা করো না মা, আমার মৃত্যু প্রার্থনা করো না, প্রার্থনা করো যেন গোবিন্দ আমার সামনে আসে। মা গঙ্গা বলছেন, গোবিন্দ যদি না আসে তাহলে তুই কি এমন কষ্ট বলো পিতামহ? তুমি আর অপরাধ, কি অপরাধ হচ্ছে মনে তোমার? হে গোবিন্দ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, তোমাকে সামনে পেয়েও দুই হাত জোর করে একটু প্রণাম করতে পারছি না। এই হাত রেখে লাভ কি যে হাত দিয়ে গোবিন্দকে প্রণাম করা যায় না? এই চরণ দুটো রেখে লাভ কি যে চরণ দুটো দিয়ে একটু দাঁড়িয়ে তোমাকে প্রণাম করতে পারি না? এই চোখ দুটো রেখে লাভ কি যে নেত্র থাকতেও দৌড়ে গিয়ে তোমাকে আলিঙ্গন করতে পারি না? ভগবান বললেন, পিতামহ বড় অপরাধী করে দিলে গো পিতামহ। এত কষ্টের মধ্যে রয়েছে, তবুও তুমি আমাকে প্রণাম করতে চাও, তবুও তুমি আমাকে দেখতে চাও। পিতামহ তুমি কেন মরে গেলে না বলে? পিতামহ ওগো ভগবান, ওগো তুমি যে আমার জীবনে কত ব্যথা বাঁধাবে, তুমি যে আমার জীবনে কত ব্যথা বাঁধাবে, আর কতদিন কাটাবে, আর কতদিন কাটাবে। অনেক কিছু হারাই তোমায় বাবা বলে, সবই কিছু ভেসে গেল আমার দুঃখের জলে। অনেক কিছু হারাইলাম তোমায় বাবা, হারাইলাম এইভাবে জানি না দয়াল আমার কবে চলে যেতে হবে। অনেক কিছু হারাইলাম এইভাবে, জানি না দয়াল আমার কবে চলে যেতে হবে। তাই রঙের দুনিয়ায় রং ছাড়া তুমি নাই, রঙের দুনিয়ায় রং ছাড়া কিছু নাই, কত না রঙে তুমি সাজাবে, আর কতদিন